হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করি। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে বাড়িতে আমার হাজবেন্ড আছে, তাই মা ভাবলো আজ স্পেশাল কিছু রান্না করবে। তো মা বাড়ির মুরগির মাংস রান্না করবে আমাদের জন্য। এখন মা এখানে বসে মুরগির মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে এখানে কেটে নিচ্ছে। আমি পাশে বসে সব দেখছি আর ব্লগ করছি। একটু পরেই শুরু হবে রান্না, তো তোমরা শেষ পর্যন্ত আমার পাশে থেকো। তো প্রথমেই মা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে যাতে সময় মতো সবকিছু রেডি হয়ে যায়। আসলে কাল একটু আমার শরীরটা খারাপ ছিল, তাই লুচি ঠিক মতো খেতে পারিনি, তাই মা কালকের লুচিটা আমাকে আবার সকালবেলায় গরম করে দিয়ে দিল। এখন আমি আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নেব। তারপর মা চিকেনটাও রান্না করে নিল। রান্না শেষ হতে হতে আমাদের স্নান করাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একদম ফ্রেশ আর রেডি। একটু পরেই গরম গরম খাবার খাওয়ার পালা। আজকের দিনটা সত্যি খুব সুন্দরভাবে কাটছে। এই তো এখন আমি আর আমার হাজবেন্ড খেতে বসে পড়েছি। আজ রান্না বেশি কিছু হয়নি, কিন্তু সবই মজার। আছে গাজর আলু ভাজা, মুরগির মাংস, পোল্ট্রি মাংস, ডাল আর পাপড়, সব মিলিয়ে একটা পারফেক্ট ঘরের খাবার। এখন আর দেরি না করে খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে দেখি বোন আমাদের ঘরে ঘর মুছতে এসেছে। তখন আমি ওর ভিডিও করতে শুরু করলাম আর মজা করে বললাম, দেখো ইনস্টাগ্রামের ফটোতে একরকম আর বাস্তবে আরেক রকম। এটা শুনে বোন খুব লজ্জা পাচ্ছিল আর আমি হাসতে হাসতে শেষ। এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল। তারপর আমার হাজবেন্ড পুরো রেডি হয়ে নিল। এখন ও নিজের বাড়ির জন্য বেরোবে। মনটা একটু খারাপ করলেও তো বুঝি এটাই তো জীবন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। আমাকে তো আবার নিতে আসতেই হবে, তাই বেশি মন খারাপ করার কোনো মানেই নেই। এখন এই ভাবনাটুকুই মুখে হাসি এনে দিচ্ছে। আমার হাজবেন্ড বাড়ি চলে গিয়েছে, তাই বোন আমাকে দেখে একটু নাটক করছিল। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বোন আমার জন্য কিছু একটা বানাচ্ছে, তাই আমি শুয়ে শুয়ে অপেক্ষা করছিলাম কবে নিয়ে আসবে। তারপর দেখি বোন অবশেষে আমার জন্য নিয়ে এলো। এটা হলো রামেন, মানে আমার দিক থেকে এটা দেশি রামেন। এখন দেখি টেস্ট করে কেমন লাগে। চলো একসাথে ট্রাই করি। মিথ্যে বলবো না, সত্যি বলছি, এটা খেতে খুবই মজা ছিল। বোনের হাতের রামেন খেয়ে আমি তো একদম অবাক। তবে যাই হোক, বেশি খেতে পারিনি, একটু রেখে দিয়েছিলাম, কারণ বোন অনেকটাই বানিয়েছিল। রাতে দেখি আব্বুজান আমার জন্য এগরোল নিয়ে এসেছে। ওটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেলাম। তারপর দেরি না করে আমি এগরোল খাওয়া শুরু করে দিলাম। আব্বুজানের এই ছোট ছোট ভালোবাসায় আমার দিনের সেরা সারপ্রাইজ। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।